সুপ্রভাত বন্ধুরা। আজ 20 আগস্ট বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ভারতের গুরুত্বপূর্ণ অংশ জম্মু ও কাশ্মীর বলে মন্তব্য করেছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়া গোর। তাঁর এই মন্তব্যের জেরে বুধবার ইসলামাবাদ তলব করল পাকিস্তানের মার্কিন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে। পাশাপাশি ইসলামাবাদের তরফে বিবৃতি জারি করে বিরোধিতা করা হয়েছে গোরের এই মন্তব্যের। কাশ্মীরে প্রথম সফর করে সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে দেখা করে সার্জিও মন্তব্য করেছিলেন জম্মু ও কাশ্মীর ভারতের। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন এই অঞ্চলে ভ্রমণের জন্য মার্কিন মুলুকের নাগরিকদের যে পরামর্শ দেওয়া হয় তাতে বেশ কিছু বদল আনা হবে। তারই বিরোধিতা করে ইসলামাবাদের দাবি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে। ওই দেশের তরফে বলা হয়েছে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও ওই অঞ্চলে বসবাসকারী মানুষের চাহিদা অনুযায়ী নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়। আন্তর্জাতিক আইন সম্পর্কে আমেরিকার ঘোষিত অবস্থানের সঙ্গে গোরের মন্তব্যের মিল নেই বলেও দাবি করা হয়েছে ইসলামাবাদের তরফে। চতুর্থবার সেনা অভ্যুত্থানের সম্ভাবনা ঘিরে জল্পনার আবহেই রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর খোলনলচে বদলের প্রক্রিয়া শুরু হয়েছে পাকিস্তানে। সেদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে ইঙ্গিত, পাক সেনার সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বে সেদেশের সামরিক বাহিনী 10 বছরের একটি জাতীয় পরিকল্পনার খসড়া তৈরির কাজ শুরু করেছে। সাংবিধানিক স্বীকৃতি পেলে প্রশাসনিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিক ও সম্প্রসারিত ভূমিকা দেখা দিতে পারে পাক সেনাবাহিনীর। প্রকাশিত খবরে দাবি, প্রস্তাবিত সংবিধান সংস্কারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট পরিচালিত শাসন ব্যবস্থা, নতুন প্রদেশ প্রশাসনিক ইউনিট গঠন এবং কেন্দ্রীয় সরকার ও প্রদেশগুলোর মধ্যে আর্থিক সম্পদ বণ্টনে পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি হল মূল রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামরিক বাহিনীও সমান অংশীদার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাবে। রুশ ইউক্রেন যুদ্ধে এবার নয়া মোড়। 4 বছর ধরে চলা এই যুদ্ধে এবার এন্ট্রি নিল ব্রিটেন। সম্প্রতি ব্রিটেনের দেওয়া ড্রোনে রাশিয়ায় তাণ্ডব চালালো ইউক্রেন। এই ঘটনায় ফুটছে রাশিয়া। ভয়ঙ্কর পরিণতির জন্য ব্রিটেনকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সব মিলিয়ে ড্রোন হামলাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও গুরুতর আকার নিতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনে এক রিপোর্টে মাধ্যমে গোটা বিষয়টি সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে রাশিয়ার মাটিতে হামলা চালাতে ব্রিটেনের তৈরি ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন। প্রতিবেদনে বলা হয়েছে এই প্রথমবার রাশিয়ার ওপর হামলা চালাতে ব্রিটিশ প্রযুক্তি ব্যবহার করেছে ইউক্রেন। মহিলা সাংবাদিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। একজন নারী সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াইট হাউস থেকে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। সেসব পোস্টে নারী সাংবাদিকের সন্তানদের নিয়েও কথা বলা হয়েছে। সিএনএনের বরিষ্ঠ হোয়াইট হাউস প্রতিবেদক ক্রিস্টেন হোমসকে নিশানা করে হোয়াইট হাউস থেকে ওই পোস্ট দেওয়া হয়। পোস্টে হোমসের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জঘন্য ও অমানবিক একটি প্রশ্ন করার অভিযোগ তোলা হয়েছে। আবারও জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাকাইন্ডে হিচিলেমা। মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন ভোটের ফল ঘোষণা করেছে। নির্বাচনে হাকাইন্ডে হিচিলেমা 60% ভোট পেয়েছেন। তামা উৎপাদনে সমৃদ্ধ জাম্বিয়ায় গত বৃহস্পতিবার মোটামুটি শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লক্ষ্যবস্তু হলেন নিউ ইয়র্কের মামদানিও। আসছি দেশের খবরে। বিতর্কের জেরে আগের নির্দেশিকা প্রত্যাহার করল তামিলনাড়ুর টিভিকে সরকার। গত 14 আগস্ট সি জোসেফ বিজয় থালাপতির সরকার তামিলনাড়ুর ককরোচ জনতা পার্টি এবং বাম দলগুলির ছাত্র বিক্ষোভে সামিল হতে মানা করে পড়ুয়াদের। এই খবর প্রকাশ্যে আসতেই বিজয় সরকারের অসাংবিধানিক নির্দেশিকা নিয়ে প্রশ্ন তোলেন সিজেপি নেতৃত্ব। বাম দলগুলিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ থেকে অপসারিত হলেন 600 বিশেষজ্ঞ। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার এনটিএর সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। তারই অংশ হিসেবে প্রশ্নফাঁস দুর্নীতি রুখতে সংস্থার প্যানেল থেকে মঙ্গলবার 600 জনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সংস্কার কর্মসূচিতে এনটিএ নিয়োগ করতে চলেছে 20 থেকে 25 জন নতুন আধিকারিককেও। বিহারে ছাত্র বিক্ষোভের সময় AK-47 ব্যবহারের জেরে সেওয়ান জেলার পুলিশ সুপারকে পদ থেকে সরিয়ে দিল বিহারের বিজেপি জোট সরকার। অন্যদিকে ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের জেরে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সহ
সব সরকারি নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত সোরেন সরকার। তার জেরে ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো অনশন ভঙ্গ করলেও অনশন চালিয়ে যাচ্ছেন 3 আন্দোলনকারী। আবার পরীক্ষা বাতিলের জেরে পাল্টা প্রতিবাদের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। গতকাল রাঁচিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখান প্রায় 2000 তরুণ। জেএসএস সিসিজেএল পরীক্ষার সফল এই তরুণদের বক্তব্য, পরীক্ষা বাতিলের ফলে তারা চাকরি হারাতে পারেন। ওই যুবকদের প্রশ্ন, তাদের অপরাধ কি? 2020 সালের মার্চ মাসে পিএম কেয়ার্স তহবিল চালু হয়েছিল। তারপর থেকে সেখানে 14,766.95 কোটি টাকা জমা পড়েছে, অথচ খরচ হয়েছে মাত্র 8,133.29 কোটি। মঙ্গলবার 2025 সালের 31 মার্চ পর্যন্ত তহবিলটির জমা খরচের অডিট রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে এই তথ্য উঠে এসেছে। দেখা যাচ্ছে 2023-24 এবং 24-25 অর্থবর্ষে সংগ্রহের অঙ্ক ছিল 1,162 কোটি টাকা, অথচ এই সময়ে খরচ হয়েছে 16.47 কোটি টাকা। এরই মধ্যে জমা হয়েছে বিপুল সুদ, মেয়াদি আমানতে রাখা হয়েছে 7,846.65 কোটি টাকা। উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে অসন্তোষ চিন্তায় ফেলেছে বিজেপিকে। দলের অন্দরে বিজেপি নেতারা হামেশাই বলেন উত্তরপ্রদেশ যার ভারত তার। আগামী বছর সেই উত্তরপ্রদেশেই বিধানসভা ভোট, ফলে সর্বশক্তি দিয়ে সেখানে ঝাঁপানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া ব্রিগেড। সেই কারণেই মঙ্গলবার যোগী আদিত্যনাথের রাজ্যে নতুন পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বিনোদ তাওরেকে আগামী বিধানসভা নির্বাচন সামলানোর দায়িত্ব দিয়ে উত্তরপ্রদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। নীতিন নবীনের কোর টিমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ঠাঁই পাওয়ার নেপথ্যে উত্তরপ্রদেশের নির্বাচনে গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হচ্ছে না কেন, তালিকা দিয়ে প্রশ্ন করলেন অখিলেশ যাদব। কংগ্রেস বৈঠকে সিদ্ধান্ত, যুব সমাজের ভবিষ্যৎ এবং রাম মন্দিরের চাঁদা চুরি নিয়ে আন্দোলনে নামা হবে। মহারাষ্ট্রের পুনেতে নাবালিকা হাফ প্যান্ট পরায় গোটা পরিবারকে হেনস্থা করল হিন্দুত্ববাদীরা। 98,000-এরও বেশি স্কুলে মেয়েদের শৌচাগার নেই, উদ্বেগ জানালো সুপ্রিম কোর্ট। দিল্লির পেট্রোল পাম্পে সিএনজি ভরার সময় বিস্ফোরণে নিহত 3 শ্রমিক। মহারাষ্ট্রে নাবালিকাকে ধর্ষণ করে খুন। এখন রাজ্যের খবর। কলকাতায় ধারাবাহিক অগ্নিকাণ্ড, সরকারি রিপোর্টের বাইরেও বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা। মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক 4 বছরের শিশু ও 2 মহিলা রয়েছেন। ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন। তবে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় 80 জনকে নিরাপদে বের করতে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। কলকাতায় একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ। সম্প্রতি তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে 9 জন প্রাণ হারিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী গত 16 মাসে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার হোটেল, হাসপাতাল ও গুদাম আগুন লেগে 50 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সরকারিভাবে নথিভুক্ত মৃতের সংখ্যার বাইরেও অগ্নিকাণ্ডের প্রকৃত ক্ষয়ক্ষতি ও সামাজিক প্রভাব আরও অনেক গভীর। ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ফলে পার্শ্ববর্তী বাড়িগুলির পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে বিপুল সম্পত্তি নষ্ট হওয়া, বহু মানুষের কর্মহীন হয়ে পড়া এবং আহতদের দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ট্রমার মতো বিষয়গুলি কোনো সরকারি খতিয়ানে জায়গা পায় না। মাঝরাতে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এবিভিপি, এনএসএফ সহ বহিরাগত বিজেপির যুব মোর্চার বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনের কর্মীদের ওপর হামলা চালায়। সেই মুহূর্তে কোনো ক্রমে অরবিন্দ ভবনের ভেতরে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে বাম ছাত্র সংগঠনের কর্মীরা। তখন বাইরে থেকে এবিভিপি সহ বহিরাগত বিজেপির যুব মোর্চার বাহিনী বাইরে থেকে ভেতরে থাকা ছাত্রদের ওপর পাথর ছুঁড়তে থাকে। পাশাপাশি এসএফআইয়ের পতাকায় আগুন ধরিয়ে তাও ভেতরের দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্র সংগঠন ফেস্টুর জেনারেল বডি মিটিং চলাকালীন এই ঘটনার সূত্রপাত হয় বলেই জানা যাচ্ছে। সেই মিটিংয়ের পর বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের এক পড়ুয়াকে এবিভিপি মারধর করে বলেও জানা যাচ্ছে। বর্তমানে সেই ছাত্র কেপিসি হাসপাতালে ভর্তি রয়েছেন। রাত 2টো পর্যন্ত সায়েন্স, আর্টস সহ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রায় 70 জন অরবিন্দ ভবনের ভেতরে আটকে রয়েছেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এই ঘটনার প্রতিবাদে সকাল 11টায় নাগরিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
নগদ 1 লক্ষ টাকা দিয়ে শিশু কেনার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আসানসোলে। ইমেল মারফত পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আসানসোল উত্তর থানার পুলিশ উত্তর ধাতকার এক দম্পতির হেফাজত থেকে উদ্ধার করেছে মাত্র 2 মাস 13 দিনের এক শিশুপুত্রকে। ঘটনায় এখনো পর্যন্ত ওই দম্পতি সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বীরভূমের সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোম থেকে 1 লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে সংগ্রহ করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া শিশুটিকে নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া মেনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। শিশুটির নিরাপত্তা, পরিচর্যা ও প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিরিয়ানি খেয়ে একসঙ্গে 30 জনেরও বেশি অসুস্থ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার তাহেরপুরে। স্থানীয় একটি পরিচিত বিরিয়ানি দোকানকে ঘিরে এমনই অভিযোগ উঠেছে। তারাপীঠের হোটেলের ফায়ার অডিট করা আধিকারিক সাসপেন্ড। বোলপুরে হোটেল মালিকদের নিয়ে বৈঠকে প্রশাসন। নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে জীবন্ত জ্বলল বাংলাদেশি সাংবাদিক পরিবারের 4 জন। শিশুপুত্র ও শ্বশুরের চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন দেবাশিস দত্ত। আগুনে লেহলিহান শিখা প্রাণ কাড়ল গিরিডি সন্দীপেরও। জীবনে প্রথম চাকরির কাজে কলকাতা আসা, ফেরা হলো না আর বাড়ি। অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 19 আগস্ট 2026 তারিখে কৃষ্ণনগরে এসিজেএম আদালত এই নির্দেশ দেয়। 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে তাহেরপুর থানার বারাসাত গ্রাম পঞ্চায়েতের মহিষডাঙ্গা গ্রামে বিরসা মুন্ডার মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে। অভিযোগের তীর উঠেছে শাসক বিজেপির দিকে। বুধবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ ও সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ওসি তাহেরপুর থানার কাছে বিরসা মুন্ডার মূর্তি ভাঙার সঙ্গে যুক্তদের চিহ্নিত করে দোষীদের শাস্তির দাবিতে এক স্মারকলিপি পেশ করেন। এদিন মহিষডাঙ্গা গ্রামে মূর্তি ভাঙার প্রতিবাদে বিরসা মুন্ডা ও আম্বেদকরের মূর্তির পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয়। শেষে খেলার খবর। ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় লক্ষ্যের। সহজ জয় আয়ুষের। শেষ ষোলোয় সিন্ধু, সাত্বিক, চিরাগ জুটিও। ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে ট্রাইব্রেকারে হার দিল্লির। পেনাল্টি বাঁচিয়ে লাল হলুদের নায়ক প্রভু সুখান। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।